এখন বিসিবির লজ্জা করে না, বাংলাদেশের সরকারের লজ্জা করে না, কারণ এখন পেয়েছে টাকার গন্ধ। লজ্জা ছিল শুধু টি-20 বিশ্বকাপ 2026-এ, ওই সময় বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে দেওয়া হয়নি ভারতে গিয়ে, কারণ ওই সময় বিসিবি এবং বাংলাদেশের সরকারের অনেক বেশি লজ্জা ছিল, অনেক বেশি শরম ছিল, ওইগুলো ভুলে গেছে। এখন ইন্ডিয়াকে অনুরোধ করতেছে, ইন্ডিয়াকে তেল দিতেছে, এখন ইন্ডিয়ার পায়ে পড়তেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সরকার ভারতের পা ধরতেছে, ভারতকে গিয়ে অনুরোধ করতেছে। তাহলে কেন বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 খেলতে পারল না? এখন বিসিবি বুঝতে পারতেছে ভারতের সাথে না খেললে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থা খারাপ হয়ে যাবে অর্থনৈতিক ভাবে। এই কারণে ভারতের সাথে এখন 3টা ওয়ানডে ম্যাচ খেলবে এবং 3টা টি-20 ম্যাচ খেলবে। দেখেন, বিশ্বের সবচেয়ে ক্রিকেটের বড় ব্যান্ড ইন্ডিয়ার ক্রিকেটাররা, তারা যদি খেলে ওইখানে স্পন্সর অনেক বেশি হয়। বাংলাদেশ অন্য অন্য দলের সাথে খেলে ওই সময় বাংলাদেশের স্পন্সর কমে যায়, কখনো কখনো স্পন্সরদের খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে ভারতের সাথে খেলা হলে স্পন্সরের অভাব থাকে না, কারণ ওই দলে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, এদের মতো দুর্দর্শ ক্রিকেটার। এদের স্পন্সরের কোনো অভাব নেই। তাছাড়া ইন্ডিয়াতে রয়েছে 150 কোটির উপরে মানুষ, তারা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে, তারা ক্রিকেট খেলা দেখে। এই কারণে ভারতের সাথে খেলা হলে ওই ম্যাচে উপার্জন অনেক বেশি হয়, ওই ম্যাচে আয় অনেক বেশি হয়। তাই প্রতিটা দল চায় ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে। বাংলাদেশ তার ব্যতিক্রম নয়, বাংলাদেশও চায় ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে। তাই তো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড সব লজ্জা শরম বাদ দিয়ে ইন্ডিয়ার সাথে 3টা ওয়ানডে ম্যাচ খেলতেছে, 3টা টি-20 ম্যাচ খেলতেছে সেপ্টেম্বরে। দেখেন, তাহলে কেন আমরা টি-20 বিশ্বকাপ 2026 খেলতে পারলাম না? বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার চেয়েছিল তারা বিশ্বকাপ খেলবে।